দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য এখানে নিয়ে আসছি, নবী গো আপনি একটু দুধ পান করেন। নবীজি যুবকের হাত থেকে যখন দুধের পেয়ালা মুখে দিয়ে টান দিলেন, এক চুমুক দুধ খাওয়ার পর পেয়ালাটা যুবকের হাতে ফেরত দিলেন। হে যুবক, মক্কার দুধ তো কত সুস্বাদু, কত মিষ্টি, তোমাদের মদিনার দুধ এমন কেন পানসা পানসেটা খাওয়ার উপযুক্ত না, এমন কেন, কারণটা কি? ওই যুবক ডাক দিয়া বলে, রহমতের নবী, আজ থেকে 4 দিন আগে রাসূল গো আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য এখানে দাঁড়ায় আছি, 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। নবীজি আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত আপনি মদিনায় থাকবেন আমার উট থেকে দহন করে আপনাকে গরম দুধ খাওয়ায় মেহমানদারির ব্যবস্থা করব। আরেক যুবক এসে আমার রাসূলুল্লাহর হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে বসে আছে, বকরির গোশত পাক করে বসে আছে, আমার বাবা আপনাকে রিসিপশনের জন্য আসতে পারে নাই, আমাকে পাঠিয়েছে আপনাকে রিসিপশনের জন্য। নবীজি আমি আসলাম, আজকে রাসূল গো আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে আপনার জন্য বসে আছে, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান না হবেন ততক্ষণ পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাবে না। অতএব আপনি আজকে আমাদের সাথে চলেন, আমাদের বাড়ি আজকে প্রথম মেহমান হবেন। আরেক যুবক এসে আমার নবীজির হাতে হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার মা ঘরের ভিতরে সুন্দর চাদর আপনার জন্য বিছিয়ে রাখছে, নবীজি আপনি আমাদের বাড়িতে আজকে পহেলা মেহমান হবেন। আরেক যুবক এসে আমার পয়গম্বরের হাত ধরলেন, নবীজি আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি, রাসূল গো আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, পহেলা মেহমান আপনাকে আমি বানাইতে চাই, আমাদের ঘরে পহেলা মেহমান হবেন। সব যুবকের নবীকে নিয়ে কারাকারি লাগছে, কে কার আগে রাসূলকে পহেলা মেহমান বানাবে, জীবনের জন্য ইতিহাস হয়ে থাকবে, সবাই নবীকে পহেলা মেহমান বানাইতে চায়। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে ঘোষণা করেন, মদিনার যুবকেরা শোনো, তোমরা আমাকে এত ভালোবাসতেছো, এত মহব্বত করো, ও যুবকেরা, আজকে আমি ইচ্ছা করে রাসূল কারো বাড়িতে পহেলা মেহমান হবে না। যদি তোমার বাড়িতে যাই তার মনটা খারাপ হতে পারে, রাসূল দেখলাম তার বাড়িতে গেলে সে মনটা বেজার করে ফেলতে পারেন। রাহমাতুল লিল আলামিন বলে, মদিনার যুবকেরা শোনো, আমি রাসূল দিয়ে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, আমি উটের উপরে বসা থাকবো, আমার উটের দুই পাশে সাহাবীরা থাকবে, তারা আমার উপরে দুরূদ পড়তে থাকবে, এই উট চলতে থাকবে, মদিনায় চলতে থাকবে, চলতে চলতে যার বাড়িতে যে উটটা হাঁটু করে বসে যাবে, আমি এবং আমার সাহাবীরা সবাই আমরা তার বাড়ির মেহমান হয়ে যাব। কত সুন্দর বুদ্ধি খাটাই যে কারে বাজার মেম্বারের বাড়িতে গেলে চেয়ারম্যান মন খারাপ করতে পারে, এই যুবকের বাড়িতে গেলে ওই যুবক মনটা খারাপ করতে পারে। রাসূল আমার ঘরে আসলো না, আর সবাই চাচ্ছে মদিনায় প্রথম বরকতটা তার ঘরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলে, যুবক আমি সবাইকে ভালোবাসি, তোমরা সবাই আমাকে ভালোবাসো, তবে আজকে আমি ইচ্ছা করে আমার সিদ্ধান্তে কারো ঘরে যাব না, আমার উট চলতে থাকবে, চলতে চলতে যার বাড়িতে বসবে আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি উটের উপরে বসা, আর সাহাবায়ে কেরাম দুই পাশে, আবু বকর রাসূলুল্লাহর ডান পাশে, হযরত ওমর নবীজির বাম পাশে। এই দুই সাহাবী সব সময় নবীজির ডানে আর বামে থাকতেন। রাসূল বলেন, দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী আছে, মানে আমার দুইজন সঙ্গী আছে, এরা হলেন আবু বকর, আরেকজন হলেন ওমর। আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জিবরাইল এবং মিকাইল। এই আবু বকর আর ওমর দুনিয়াতে তারা আমার যেমন ডান আর বাম পাশে, জান্নাতেও তারা থাকবে আমার ডান আর বাম পাশে, আমার রওজাতেও তারা থাকবে আমার ডান আর বাম পাশে। সুবহানাল্লাহ। চলতেছে চলতেছি, সব সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তেছেন, ওট মদিনায় চলতেছে।
বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোর যখন ওঠে না, রাসূল জিজ্ঞেস করলো, এই বাড়ির মালিক কে? বাড়ির মালিক কে? রসুলের পিছন থেকে একটা লোক আসতেছে, ইয়া রাসূলুল্লাহ। রসুল দেখে চিনে ফেলল, আবু আইয়ুব আনসারী, এবারে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, এবারে আমার। রসুল বলে, আবু আইয়ুব, বিনা দাওয়াতে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানাই দিয়েছে। তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলো, আমাদেরকে যে আল্লাহ তোমার বাড়ির মেহমান বানাই দিয়েছে, মদিনাতে আমরা প্রথম আসলাম, আর তো আসেনি, তো আল্লাহ এই মদিনায় এনে তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানিয়ে দিয়েছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবী যদি আমাকে এখন কেউ দিয়ে দেয়, আমি এত খুশি হব না, আমার রাসূল আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি সেই পরিমাণ খুশি হয়ে গিয়েছি। রাসূল বলে, আবু আইয়ুব, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, যা দিয়েছে, দেখো না আবু বকর, উসমান, আলী, যে সমস্ত মুসলমানেরা কাফের মুশরিকদের অত্যাচারে নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ পাক তাদেরকে হিজরত করে মদিনায় নিয়ে আসছে, তারা 4 দিন 5 দিন ধরে আর খাওয়া দাওয়া নাই, পাথেও খাবার দাবার যা ছিল মুসলমানদের সব শেষ হয়ে গেছে। একজন মুসলমানও মক্কা থেকে তাদের সব কিছু নিয়ে মদিনায় আসতে পারে নাই, কারণ মেশপাল, বকরি, খেজুরের বাগান, দোকানপাট, মার্কেট সব ফেলে দিয়া আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর হুকুম, ঈমান আর আমল নিয়ে তারা মদিনা পর্যন্ত চলে আসে। অতএব তোমার মুসলমান ভাইদের জন্য তুমি একটু খাবার দাবারের ব্যবস্থা করো। রাসূল বলতে দেরি হয়েছে, মদিনার ওই সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উট বকরি জবাই করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ওট জবাই করে দিল, রুটি পাক হচ্ছে, উটের গোশত পাক হচ্ছে, হান্ডি আগুন জ্বলছে, চুলে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে, মেহমানদারির পাক শাক হইতেছে, বিশাল বড় আয়োজন হয়ে গেল। আর নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঘরে অবস্থান করছেন, সবার মুখে হাসি, আনন্দ। মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে, সবাই আনন্দ করতেছে সুন্দরভাবে যে রাসূল মদিনায় চলে আসছে। তখন ওই সময়, যেই সময় আমার রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই সময় মদিনা এগুলো মুখস্থ ছিল না। তো এই বড় আলেম তার বাগানের খেজুর গাছ পরিষ্কার করার জন্য বাগানের খেজুর গাছের উপরে উঠছে, তো উপরে ওইটা খেজুর গাছ এইভাবে পরিষ্কার করতেছে। তো ওই গাছের উপরে যখন উঠছে, ওই কয়েক কিলোমিটার দূরে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে তাকায় দেখে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? কথা বলেন, কি উঠতেছে? তো এই আলেম, ইহুদি আলেম মনে করছে ওখানে আগুন লাগিয়া পুরা মনে হয় ছারখার হয়ে যাইতেছে। তো গাছের উপর থেকেই সেই ইহুদি আলেম তার নিচের দল বল ভক্তবৃন্দ ছাত্রদেরকে বলল, আরে আরে ওই দিকে যান, ওই গ্রামে যান। কি হয়েছে? বলে ওখানে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে, আগুন লাগিয়ে পুরা মনে হয় ছারখার হয়ে যাচ্ছে, যাও তোমরা যে সহযোগিতা করো। কয়েক কিলোমিটার দূরে তো ইহুদি ছাত্ররা দৌড়াইতে দৌড়াইতে ওই সাহাবীর বাড়িতে চলে আসছে। আইসা তারা দেখলো এখানে সবার মুখে হাসি খুশি আনন্দ, পাক শাক হইতেছে, সবার হই হুল্লোড়, খুব আনন্দের ভিতরে আছে। তো ইহুদি ছাত্ররা চিন্তা করলো, ব্যাপার কি, আমাদের উস্তাদ বললো এখানে বিপদ সংকেত, আগুন লেগে পুরো ছারখার হয়ে যাচ্ছে, এমন তো কিছুই দেখতেছে না। তখন তারা জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে এত আনন্দ করছো কেন, কারণ কি? বলে জানো না আনন্দ করছি কেন? বলে কেন? বলে মক্কার মুহাম্মদ আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, দোজাহানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, সেই রাসূলুল্লাহর মেহমানদারির আগমনের মেহমানদারি এখানে পাক শাক হইতেছে, সেই জন্য আমরা সবাই আনন্দ করতেছি। সুবহানাল্লাহ। ইহুদি ছাত্ররা বলল, কি ব্যাপার, মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। তারা সোজা দৌড়ে চলে গেল তাদের উস্তাদের কাছে, যা বলে, উস্তাদ জি, তাও রাত পরে পরে যেই নবীর নাম আমাদেরকে শোনাইতেন, যেই নবীর কথা আপনি বারবার বলতেন, ওই আখির জামানার নবী তো মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। ওই ইহুদি বড় আলেম গাছের উপর থেকে বলে, আরে বলস কি তোরা, মক্কার মুহাম্মদ
আসি, দেখি ও দৌড়ে চলে আসছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এসে আবু আইয়ুব আনসারীকে খুঁজে বের করলো, বন্ধু তোমার বাড়িতে নাকি মোহাম্মদ আসছে? বলে হ্যাঁ। তো আমি কি জানি না, আমার কি জানাইলা না? আবু আইয়ুব আনসারী বলে কেন জানাবো, তোমরা তো ইহুদি, ইহুদিরা তো মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, রাসূলুল্লাহর দুশমন, তোমাদেরকে কেন জানাবো? মনে রাখবেন, ইহুদিরা আমাদের আজীবন দুশমন, বংশীয় দুশমন, রাষ্ট্রীয় দুশমন, রক্তের দুশমন, গোত্রীয় দুশমন, ধর্মীয় দুশমন, সব দিক থেকে ইহুদিরা কিয়ামত পর্যন্ত মুসলমানের দুশমনী করে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই ইহুদিদের সাথে যদি আপনি আত্মীয় করেন তাহলে আপনিও দুশমন। কথা বলেন ঠিক কিনা? দুশমন বলে কেন তোমাদেরকে জানাবো রাসূল আসছে? তো সেই বড় আলেম বলে, আরে ভাই, যদিও আমি ইহুদি, তুমি তো জানো আমি একজন আলেম, আমার ভিতরে আসমানি কিতাব আছে, আমি একজন তাওরাতের আলেম, আমার তো একটু মূল্যবোধ আছে। বলে হ্যাঁ মানলাম আছে, কি চাও? বলে তোমার কাছে আমি আর কিচ্ছুই চাই না, শুধু চাই মুহাম্মদের সাথে আমি এক নজর দেখা করব। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বলে তবরে বিশ্বাস করি না, তোরা তো দুই নাম্বার, মুখে যা বলো ইহুদিরা, জবানে যা বলো দিলের ভিতরে তা না, আর দিলের ভিতরে যেটা আছে মুখে তোমরা সেটা বলো না, এর জন্য তোমাকে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব না। কথা বলেন ঠিক কিনা? অনেক অনুরোধ বিনয় করলো, এরপরে বললো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমার রাসূলের কাছে আমি বলে আসি, যদি নবীজি অনুমতি দেয় তাহলে তোমাকে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। তারা এখানে দাঁড় করে নবীজির কাছে যে তার সাথে দেখা করবেন। রাসূল বলে আব্দুল্লাহ ইবনে সালাম তো ইহুদিদের বড় একজন আলেম, সে আসছে আমার সাথে দেখা করতে। বলে হ্যাঁ। নবীজি বলেন ঠিক আছে, তাকে বলো আসতে, আমি তার সাথে দেখা করব।